আজকের ভিডিওতে আপনাদেরকে পিভট টেবিল সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করব। এরপরে হয়তো আরেকটা ভিডিও করব পিভট টেবিলের উপরে। তো প্রথমে টেবিলে দেখাচ্ছি পিভট টেবিল কীভাবে তৈরি করে এবং বিভিন্ন অ্যানালাইসিস কীভাবে করা যায়। তো আমি টেবিল থেকে পিভট টেবিলে যাচ্ছি, কারণ এখানে ডাটা যদি নতুন অ্যাড করা হয় তাহলে শুধু রিফ্রেশ করেই নতুন ডাটার ইনফরমেশনগুলো পিভট টেবিলে পাওয়া যাবে। যেহেতু টেবিল পুরো নতুন মানে যে সমস্ত ডাটা ইনসার্ট করা হয়, যে সমস্ত রো ইনসার্ট করা সবগুলো অ্যাবজর্ব করে নেয়, সেই কারণে। তো পিভট টেবিলে যাওয়ার জন্য প্রথমে আমরা ইনসার্ট থেকে রিকমেন্ডেড পিভট টেবিলে যেতে পারি অথবা সরাসরি পিভট টেবিল করতে পারি। তো রিকমেন্ডেডের সুবিধা হচ্ছে যারা একটা অ্যানালাইসিস করে দেয়, তো প্রথমবার শুরু করলে হয়তো এটাই সহজ। এখানে দেখাচ্ছে কি, এখানে হচ্ছে রিজন অনুযায়ী ডাটা আছে, এখানে প্রত্যেকটা রিজনের কত করে সেল আছে সেগুলো টোটাল এখানে। তো ওই জিনিসটাই আমরা আবার টেবিল থেকে সরাসরি ইনসার্ট পিভট টেবিল, এটার নাম হচ্ছে টেবিল 5 এবং এই পুরাটাকে সিলেক্ট করছে, যে ডটেড লাইন উপর দিক থেকে সাইডে এবং এই সাইডে দেখা যাচ্ছে। এটা আমি নিচে গেলে আরও দেখা যাবে, মানে পুরো টেবিলটাকে সিলেক্ট করে নিয়েছে টেবিল 5। তারপরে আর নিউ ওয়ার্কশিটে আমি এটা তৈরি করতে বলবো। আচ্ছা, এটা হলো 15, এখানে আসলো। তো এখানে আমি যদি প্রথম থেকে যাচ্ছি, সে যেমন হচ্ছে এটা যদি কখনো ভুল করে এটা চেক করে মানে ক্রস করে দেন, তাহলে পিভট টেবিল অ্যানালাইসিসে এই ফিল্ড লিস্টে ক্লিক করলে আবার চলে আসবে। তারপরে এখন যে ধরনের দেখা যাচ্ছে এই উপরের কলামগুলো আর নিচে হচ্ছে যে সব ড্র্যাগ করে এই কলামগুলো নিয়ে আসা যায়, সেটা যদি চেঞ্জ করতে চান তাহলে এরকম এখান থেকে চেঞ্জ করা যায়। তো আমার ডিফল্টটা বেশি পছন্দ, আমি সেভাবে রাখছি। তো ওরা কী করেছে, রিজনটাকে এখান থেকে চেক করে এটা রোতে নিয়ে গেছে, আর এই সেলস টোটাল ওখানে চেক মার্ক করা যায় অথবা এরকম ড্র্যাগ করে নিয়ে যাওয়া যায়। তো এটা করেছে, এই অ্যানালাইসিসটাই ওখানে দেখাচ্ছিল এক্স্যাক্ট সেম। তো কনফিউশন আনার জন্য আমি একটা ডিলিট করে দিচ্ছি, আর একটা ডিলিট। তো এই হচ্ছে ডাটা, আর এই হচ্ছে পিভট টেবিল। তো পিভট টেবিল আমি এখানে কীভাবে ডাটাটা আসলো হিস্ট্রির জন্য একটু যদি আমি ডাবল ক্লিক করি, তাহলে এই ডাটা দেখাবে। ওই টেবিল থেকে এই ডাটাগুলো নেওয়া হয়েছে, হিস্ট্রির জন্য সমস্ত ডাটা সর্ট করে নিয়ে নিচ্ছে বা ফিল্টার করে নিয়ে নিচ্ছে, এবং তার টোটাল ছিল হচ্ছে $1221.44 এবং সেটাই এখানে দেখাচ্ছে। তারটা দেখাই, ও হিস্ট্রিজনের এরকম ডাটা নিয়েছে এবং এটার টোটাল ছিল $226.67 এবং তাই দেখাচ্ছে। এটাগুলো ডাটা কোত্থেকে আসলো, আমি এই ডাটাকে রেগুলার মানে ফরম্যাট করতে পারি। আমি এটাকে $সাইন দিয়ে দিলাম, তারপর এটাকে সর্ট করা সম্ভব, লার্জেস্ট টু স্মলেস্ট করলাম। তারপরে আমি যদি এটাকে আরেকবার নিয়ে যাই সেলস টোটালটাকে, এখানে আসলো, কিন্তু আমার তো একই সেলস টোটাল দেখার কোনো মানে হয় না। আমি কিন্তু উপরে এটা হেডারটা চেঞ্জ করে দিতে পারি, যে পার্সেন্ট দেখাচ্ছি, পার্সেন্ট অফ গ্র্যান্ড টোটাল। তো পার্সেন্ট এখানে শো ভ্যালু অ্যাজ পার্সেন্ট অফ গ্র্যান্ড টোটাল। সো এটা এখন এই নাম্বারটা এটার কত পার্সেন্ট সেটা এখন দেখাচ্ছে। আচ্ছা, আমি যদি এটাকে কপি করি তাহলে সহজেই এই ফরম্যাটগুলো থাকবে, এই কারণে আমি এটাকে কপি করে নিলাম। এখানে অন্য ধরনের অ্যানালাইসিস করি, যেমন রিজনটাকে বাদ দিলাম, সেল টোটাল বাদ দিলাম, সেল টোটাল একটা থাক। তারপরে আমি যদি অর্ডার ডেট করি, এখন দেখাচ্ছে সরাসরি জানুয়ারি ফেব্রুয়ারি মান্থ অনুযায়ী দেখাচ্ছে। আমার এখানে ডেট অনুযায়ী এখানে চেক যদি ক্লিক করি তাহলে ডেট দেখাবে, কিন্তু এই ডেটের ডাটা তো আসলে আমার এটা টেবিলের মধ্যেই আছে, এখানে এত আলাদাভাবে দেখার দরকার নেই। তো সেই কারণে আমরা এটাকে আবার কলাপস করাতে পারি। আর এইখান থেকে যে অর্ডার ডেট আছে সেটা যদি আমি সরাই নিয়ে যাই, মানে এভাবে করলেও সেটা ডিলিট করে দেওয়া যায়, তাহলে এখন শুধু মান্থগুলো দেখা যাচ্ছে, আর এখানে আর কোনো ওই ডেগুলো আর নাই। আচ্ছা, পরবর্তী অ্যানালাইসিস যাচ্ছি। এখানে এখন যদি মান্থটা নিয়ে যাই, এখানে নিয়ে যাব হচ্ছে এখানে নিয়ে আসবো হচ্ছে সেলস পারসন, আর তারপরে আইটেমটা নিয়ে যাব হচ্ছে কলামে, আর রিজনটা নিয়ে আসবো হচ্ছে ফিল্টারে। তো তাহলে কি হচ্ছে, প্রত্যেকটা সেলস পারসন বিভিন্ন আইটেম বিক্রি করছে টোটাল, আর সবগুলো রিজন এখানে সিলেক্ট করা আছে উপরে। তো অল সিলেক্ট করা সিলেক্ট না করে যদি আমি দুইটা সিলেক্ট করি, তাহলে এরকম একটাও সিলেক্ট করা যায়, তিনটাও সিলেক্ট করা যায়, যে কোনো খুশি সিলেক্ট করা যায়।
আর অল সিলেক্ট করলে তো প্রথমেই দেখাচ্ছে না। তো এভাবে অ্যানালাইজ করা যায়। তো আমি যদি এখন এই যে 3 ধরনের এখানে নিয়ে আসলাম, আমি যদি এই টেবিলে নতুন ডাটা অ্যাড করি, যেমন আমার এখানে মে মাসের ডাটা আছে, এটা যদি কপি করে কন্ট্রোল সি কপি ডাটা টেবিলে যদি এখানে পেস্ট করে দিই নিচে, আচ্ছা এই কলমটা দরকার নেই, ডিলিট, এখানে পেস্ট করে নতুন ডাটা আসলো। তো এই ডাটাগুলো আমি এখানে দেখবো কী করে, এখানে যে শুধু পিভট টেবিলের এখানে যে রিফ্রেশ অল করলে এখানে ডাটা তো চেঞ্জ হলোই, এটারও হয়েছে এবং এটারও হয়েছে 43 46। তো এইভাবে মানে খুব সহজেই নতুন ডাটা টেবিলে অ্যাড করে এটার পিভট টেবিলে দেখা যায়। তো পিভট টেবিলের পিভট চার্ট তৈরি করা যায়, স্লাইসার করা যায়, সেটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। তো এই ভিডিও এখানে রাখছি, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।